আমরা ভারত থেকে যত পরিমাণ আমরা হেল্প পাইছি মুক্তিযুদ্ধের সময় তা অন্য কোনো দেশ পাইনি। আমরা বিশ্ব পরিচয় এই কিতাপ হয় বাংলাদেশৰ এইটো এই কিতাপতে ধুনীয়াকে লিখা আছে যে ভাৰতৰ ভূমিকা কি আছিলে বাংলাদেশ যেতিয়া স্বাধীন হৈছিলে। ভারতের মুক্তিবাহিনী, আমাদের মুক্তিবাহিনী এবং ভারতের মৃত্যু বাহিনী মিলে একটা যৌথ বাহিনী মানে গঠন করার পরেই কিন্তু আমাদের শক্তিটা একবারে বেড়ে গেছে। এখন আমরা তখন পাকিস্তানের 93,000 সৈনিককে আমরা হামলা করে আটকে দিতে পারছি, না হলে কিন্তু আমরা বিজয়টা অর্জন করা আমাদের ডিফিকাল্ট হইতো। আমরা এখানে ভারতকে অনেকভাবে সাপোর্ট করি, কারণ আমাদের স্বাধীনতার পিছনে ভারতের অবদান অতুলনীয়, যা আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুইটা সঙ্গীত লিখেছিলেন দুই দেশের জন্য, একটা ভারতের জন্য জনগণমন আর আপনার বাংলাদেশের হ্যাঁ সোনার বাংলাদেশ। বাংলাদেশ ঘূৰি পেলাই মই এই পৰ্যন্ত এয়াই গম পাইছোঁ যে বাংলাদেশ স্বাধীন কৰাৰ ক্ষেত্ৰত যিসকলৰ অৱদান আছিলে, যিসকল নাগৰিকে আগবাঢ়ি আহিছিলে তেওঁলোকক মুক্তিযোদ্ধা বুলি কোৱা হয়। যিসকলৰ তেজেৰে বাংলাদেশ স্বাধীন হৈছে তেওঁলোকক মুক্তিযোদ্ধা বুলি কোৱা হয়। কিন্তু মই তেওঁলোকক প্ৰশ্ন কৰিম, যিহেতু বাংলাদেশৰ মানে এখন বিদ্যালয়ৰ ভিতৰ চৰত আছোঁ, যে মুক্তিযোদ্ধা বলতে গেলে যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে তারারই বলি। আমি বাংলাদেশ ঘুরে বর্তমানও মুক্তিযোদ্ধা কয়েকজন দেখছি, যে মানে বর্তমান মুক্তিযোদ্ধা যদি আমি আপনাকে বলি যে বর্তমান মুক্তিযোদ্ধা আপনি বাছনি করেন যে কাদেরকে বাছনি করবেন? অ্যাকচুয়ালি অ্যান্সারটা ভেরি ডিফিকাল্ট। আমরা জানি যে যারা 71 রণাঙ্গনে শহীদ হয়েছে তারা মুক্তিযোদ্ধা, কিন্তু আপনার প্রশ্নটা হচ্ছে বর্তমানে আমি কাকে দেখতেছি। আমি আসলে বর্তমানে অনেকেই অতীতকে স্বীকৃতি সারা জীবন দিব, সবাই সম্মান দিব, ওরা স্মরণীয় হয়ে থাকবে, কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি বাজেটের বা সমস্ত দিক দিয়া দেশের জন্য যারা মানে খাটতাছে, খেটে দেশকে ডেভেলপের দিক দিয়া এগিয়ে নিয়ে যাইতেছে, মানে ওদের ভিতরে আপনি কাদেরকে স্বীকৃতি দিবেন মুক্তিযোদ্ধা হিসাবে? আসলে এখানে আমি স্বীকৃতি দিচ্ছি যে, কারণ আমরা জানি যারাই মুক্তির জন্য লড়াই তারাই কিন্তু মুক্তিযোদ্ধা। এখানে ফার্স্ট অফ অল আমি শিক্ষককে দেবো, কারণ আমরা ছাত্র সমাজ, আমরা অশিক্ষার মানে অগ্রভাবে ডুবে আছি। এই অশিক্ষাকে মুক্ত করছেন কারা? আমাদের শিক্ষক মহোদয়। যেমন আমরা ইংলিশ বুঝতেছি না, আমরা জানি না, আমাদের এই ইংলিশ জানাইলো আমাদের শিক্ষক, কারণ আমাদের এই না জানাটাকে মুক্তি দিল। আমি তাকে ফার্স্ট অফ অল একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্মরণ করলাম। এবং আমরা দেখি যে আমরা যখন অসুস্থ হই একটা রোগ থেকে মুক্তি পাচ্ছি সহজে। আমরা এই সাম্প্রতিক যে আমরা করোনা ভাইরাস মোকাবিলা করলাম, সেই করোনা ভাইরাসকে মুক্তি পাচ্ছি না। এখানে ফার্স্ট অফ অল আমরা ডাক্তারকে মুক্তিযোদ্ধা বলতে পারি, কারণ তারা আমাদেরকে এত আপ্রাণ চেষ্টা করেছেন যেন আমরা এর থেকে মুক্ত হতে পারি। আমরা এখানে প্রশাসনকে বলতে পারি মুক্তিযোদ্ধা হিসাবে, কারণ তারা দিন রাত পরিশ্রম করে তাদের জীবনের কথা না ভেবে আমাদের মুক্তির কথা ভেবছে, যেন আমরা এই করোনা ভাইরাস থেকে আক্রান্ত না হই। আমরা তাকে মুক্তিযোদ্ধা বলতে পারি। এছাড়াও আমরা জানি যে আমাদের দেশে প্রতি বছর যে জঙ্গি, আসলে প্রত্যেক বছর জঙ্গি এই মানে বিভিন্ন রকম ক্রাইম হয়ে থাকে। এই ক্রাইম থেকে আমাদের মুক্তি দিতে আমাদের আর্মি প্রশাসন বাহিনী, আমাদের সৈন্যবাহিনী, আমি এদেরকে মুক্তি হিসাবে ক্লাছ 10ৰ ছাত্ৰ কেনেকৈ সলসলীয়াকৈ তেওঁলোকৰ দেশৰ মানে মুক্তিযোদ্ধা সম্পৰ্কে বিৱৰণ কৰি গৈছে, হয়তো আপুনি অবাক হৈছে। গতিকে আমি যদি বলি প্ৰথম তেওঁলোকে শিক্ষকক মুক্তিযোদ্ধা হিচাপে স্বীকৃতি দিব বিচাৰে, কাৰণ স্বাধীনতাৰ পিছত বৰ্তমান যদি স্বীকৃতি দিব লগা হয় তেতিয়াহ'লে শিক্ষকসকলক দিব। মানে স্বাধীনৰ পরে বর্তমান যদি মুক্তিযোদ্ধা স্বীকৃতি দেন তাহলে শিক্ষক প্রথম, তারপরে ডাক্তার দ্বিতীয়, কারণ পুলিশ তৃতীয়। কারণ একজন শিক্ষকই কিন্তু ডাক্তার তৈরি করে, আচ্ছা, একজন শিক্ষক কিন্তু আর্মি তৈরি করে। আমার মতো ছাত্র কিন্তু একজন শিক্ষক তৈরি করছে, কারণ আমি মুক্তিযোদ্ধা হলাম কই থেকে? একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে শিক্ষা নিয়ে। তো আমার আদিগুরু কিন্তু আমার শিক্ষক, উনি একজন আদি মুক্তিযোদ্ধা, তাহলে আমি একজন নবীন মুক্তিযোদ্ধা। তাই আমি প্রথম স্বীকৃতি মুক্তিযোদ্ধা হিসেবে আমি একজন শিক্ষককে দেবো। যেহেতু আমরা হয়তোবা কেউ আছে আমাদের দেশে শিক্ষকের প্রায়োরিটি দেয় কম, কিন্তু আসলে এটা ঠিক না। শিক্ষকরা সবার উপরে সম্মানের সব তুল্য। আমরা পিতামাতার পরেই আমাদের দেশে অ্যাকচুয়ালি কোথায় কী হয় জানি না, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশে আমাদের পিতামাতার পরেই আমরা আমাদের শিক্ষককে শ্রদ্ধার পাত্র হিসেবে দিচ্ছি। আচ্ছা, মানে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, আমি অবাক যে আমি প্রশ্ন করেছি, আমার উত্তরটাও রাইট আর ওনার উত্তরটাও রাইট। আমার উত্তর দেওয়ার আগেই, আমার উত্তরটা কিন্তু সম্পূর্ণ উল্টা ছিল। আমার উত্তর দেওয়ার আগেই দেখি যে উনি এই ছাত্র শিক্ষার্থী যে উত্তর দিছে ওইটা সম্পূর্ণ ওরটাও রাইট। এখন আমি বিবেচনা নিজেই করতে পারতাছি না যে আমি উত্তরটা দিব কি না। তাহলে আমি মানে প্রশ্ন করে অবাক যে এত চালু কিভাবে হয়? ক্লাস মানে 10-এর ছাত্র, আর আমার উত্তরটা ছিল এমন যে প্রথম মুক্তিযোদ্ধা যদি স্বীকৃতি বর্তমান দিতে হয় তাহলে মানে শিক্ষকের পরে রিমিটেন্স যোদ্ধা, যারা মানে প্রবাস যোদ্ধা, প্রবাস করে বিদেশ থেকে বৈদেশিক যে মুদ্রা মাধ্যমে মানে এই দেশের টাকা আনে, ডেভেলপ করে,
রিমিটেন্স যোদ্ধা, ইংরেজিতে রিমিটেন্স বলি। তা আমি উত্তরটা এমনভাবে দিতে মানে যাচ্ছিলাম, তারপরে কৃষক যোদ্ধা বলতে যাচ্ছিলাম, কারণ গ্রাম বাংলা বা গ্রামে গঞ্জেও আমি ঢুকেছি, পুরা মাটি সবুজ, এক এক জায়গা মাটিও খালি নাই, একটু মাটিও খালি নাই। কৃষকরা নিজের হাতে, কৃষকের হাতের পরশে সবুজ হয়ে গেছে পুরা বাংলাদেশ, আমার কাছে এমন লাগছে। তাই আমি বলছিলাম যে তৃতীয় মুক্তিযোদ্ধা যদি বর্তমান দিতে হয় তাহলে কৃষককে দিতে হবে। আর এই ছাত্রর কথা শুনে আমি আমার 3টা উত্তর আমি উঠিয়ে নিছি, আর ওনারটাকে আমি নিজে স্বীকৃতি দিয়ে দিছি। আমি ভারত থেকে আমি নিজে আমার বিবেকে আমি দিছি, আর আপনারা এটা বিবেচনা করবেন যে কথাটা সঠিক কিনা। আমি কি বাঙালি বলতে পারি? হ্যাঁ, মোটামুটি। মোটামুটি, পিওর না। আসলে হ্যাঁ, বাংলা শব্দ পিওর না সেটা না, কারণ আমরা বুঝতে পারলেই না, আমরা বাঙালি, আমাদের ভাষা কিন্তু মাঝে মধ্যে অস্পষ্ট হয়। আচ্ছা, ভারত সম্পর্কে কিছু ধারণা আছে? অ্যাকচুয়ালি আমার দেশ ভালো। তেমন কোনো ধারণা নেই, কিন্তু আমরা জানি যেটা, যে আপনি যেহেতু আমাদের মুক্তিযুদ্ধ সম্বন্ধে একটু বললেন, তো তার কিছু পরিপ্রেক্ষিতে বলতে চাই যে আমরা ভারত থেকে যত পরিমাণ আমরা হেল্প পাইছি মুক্তিযুদ্ধের সময়, তা অন্য কোনো দেশ পায়নি। আমরা এটাও জানি যে আমাদের বইয়ে লেখা আছে, যেমন একটু আগে আমাদের গ্লোবাল স্টাডিজ ক্লাসটা হইলো, সেখানে একটা প্রশ্ন আসছিল যে প্রথম কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল যুদ্ধের সময়, সেখানে কিন্তু ভারতের নাম স্থানীয় স্বীকৃতি দিয়েছিল, সেখানে কিন্তু ভারতের নামটা উল্লেখযোগ্য। এছাড়াও আমাদের যে শরণার্থীগুলো ছিল তাদেরকে খাওয়া দাওয়া, তাদেরকে ভরণ পোষণ দায়িত্বভার, এবং বাংলাদেশ থেকে যে মুক্তি বাহিনীগুলো গিয়েছিল ওখানে তাদেরকে ফ্রিতে ট্রেনিং দেওয়া, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আবার ভারতের মুক্তিবাহিনী, আমাদের মুক্তিবাহিনী এবং ভারতের মৃত্যু বাহিনী মিলে একটা যৌথ বাহিনী মানে গঠন করার পরেই কিন্তু আমাদের শক্তিটা একবারে বেড়ে গেছে। এখন আমরা তখন পাকিস্তানের 93,000 সৈনিককে আমরা হামলা করে আটকে দিতে পারছি, না হলে কিন্তু আমরা বিজয়টা অর্জন করা আমাদের ডিফিকাল্ট হইতো। আমরা এখানে ভারতকে অনেকভাবে সাপোর্ট করি, কারণ আমাদের স্বাধীনতার পিছনে ভারতের অবদান অতুলনীয়, যা আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এয়া হৈছে ভাৰতৰ অৱদান। গতিকে মই যিহেতু ভাৰতবৰ্ষৰ পৰা আহিছোঁ, ভাৰত সম্পৰ্কে এই ছাত্ৰগৰাকীয়ে, এই শিক্ষাৰ্থীগৰাকীয়ে বাংলাদেশৰ এই বিদ্যালয়ৰ ভিতৰৰ পৰা এনেকৈ কৈ গ'ল ধুনীয়াকৈ যে যেতিয়া 1971 বাংলাদেশ স্বাধীন হৈছিলে, পাকিস্তানী সেনাবাহিনীক খেদি পঠিয়াইছিলে, তেতিয়া ভাৰতৰ ভূমিকা কি আছিলে, শৰণাৰ্থীৰ সৈতে কি ব্যৱহাৰ কৰিছিলে ভাৰতবৰ্ষই, কেনেদৰে আপ্যায়ন কৰিছিলে, খোৱা বোৱাত একোতে কষ্ট দিয়া নাই, যুদ্ধ ক্ষেত্ৰতো সহায় কৰি পেলাই পাকিস্তানৰ পৰা বাংলাদেশক পৃথক কৰি বাংলাদেশ মানে প্ৰথম স্বাধীন ৰাষ্ট্ৰ হিচাপে ঘোষণা কৰিছিলে ভাৰত। মানে প্ৰথম স্বাধীন ৰাষ্ট্ৰ হিচাপে ভাৰতেই ঘোষণা দিয়েছিল। ইয়াস, আমাদের স্বীকৃতি দিয়েছে ভারত। গতিকে ভাৰতে তেওঁলোকৰ কাৰণে কৰি থৈছে, সেইকাৰণে এইটো আজীৱন তেওঁলোকে মনত ৰাখিব, আগলৈও মানে আহি থকা প্ৰজন্মইও এইটো মনত ৰাখিব। তেওঁলোকৰ কিতাপ পাঠ্যপুথিটো এই কথা লিখা আছে যে ভাৰতবৰ্ষই বাংলাদেশৰ স্বাধীনতাৰ কাৰণে কি কি কৰিছে, তেওঁলোকৰ ইতিহাসত বা বিশ্ব পৰিচয় সকলোতে লিখা আছে। বিশ্ব পৰিচয় লেখা আছে না, বিশ্ব পৰিচয় এই কিতাপ হয় বাংলাদেশৰ। এইটো এই কিতাপতে ধুনীয়াকৈ লিখা আছে যে ভাৰতৰ ভূমিকা কি আছিলে বাংলাদেশ যেতিয়া স্বাধীন হৈছিলে। গতিকে মানে ভাৰতে বহুতখিনি তেওঁলোকক সহায় কৰিছে বাংলাদেশ স্বাধীন হোৱাৰ ক্ষেত্ৰত। এইখিনি তেওঁলোকে আহি থকা প্ৰজন্ম নহয়, তাৰ আগৰ প্ৰজন্ম মানে আজীৱন তেওঁলোকে মনত ৰাখিব। গতিকে ভিডিঅ'টো আপোনালোকে কেনেকুৱা পাইছে মানে কমেণ্ট কৰি জনাবলৈ নাপাহৰিব। মই শিক্ষক মণ্ডলীৰ ওচৰত আহিছোঁ। স্যার, আসসালামু আলাইকুম, আপনার নাম বলবেন? আয়াম মমিনুর রহমান। আচ্ছা, আপনি কত বছর যাবত মানে এই পেশায় আছেন? প্রায় 20 বছর। 20 বছর। আচ্ছা, আপনার দাদার দাদা কেউ আসামে কোনো আত্মীয় আছে? না, নাই। কেউই নাই, আপনার নাই? আমার ফুপু আছে। আপনার ফুফু আছে আসামে? জলপাইগুড়ি। আচ্ছা, জলপাইগুড়ি আছে। আচ্ছা, আর আপনার ছাত্র এত চালু কেন? সব বলতে পারে? আমরা স্টাডি করাই। আচ্ছা, আমরা বাসায় বই দেখি, বই দেখার পর বাচ্চাদেরকে ওইগুলা পড়ার চেষ্টা করাই। দেশ সম্পর্কে বলেন, আর ইতিহাস সম্পর্কে ভালো জ্ঞান আছে? আছে, হ্যাঁ। আচ্ছা, ইতিহাস অল সাবজেক্টে জ্ঞান আছে। আচ্ছা, আর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা কবে আসছিল, কেমনভাবে আসছিল, তার শ্রেণী আর বহুলভাবে মানে লেখা আছে বাংলাদেশের ইতিহাস, আর সমগ্র বিশ্ব সভ্যতার বিষয়ে এখানে লেখা আছে। গতিকে এইগুলা কিতাব পড়ে এত চালু হতে পারে বাংলাদেশে। ইতিহাসে কিন্তু অনেক জ্ঞান বাড়ায়, বাহিরা জ্ঞান, অন্য দেশে ঘুরতে গেলেও এই ইতিহাস লাগে। আমি যখন বাংলাদেশ আসছি, বাংলাদেশ সম্পর্কে যদি আমার কোনো ধারণাই না থাকে, তাহলে আমি সারা বাংলা ঘুরেও কিছুই ভিডিও করতে পারবো না, বা আপনাকে কিছুই জানাতে পারবো না, কিছু নিতেও পারবো না, যদি ইতিহাস সম্পর্কে আমার ধারণা না থাকে।
এই উদাহরণের সাথে আপনাদেরকে বলি যে বাংলাদেশেই থাকুন বা অন্য দেশেই থাকুন, সব দেশের ইতিহাস জানা দরকার। জানলে পাপ নাই, জানলে কোনো পাপ নাই। জেনে যদি অন্য দেশেও যান, সেই দেশের ইতিহাসের মানে স্টাডি করে আরও যদি জানার চেষ্টা করেন, কবি বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুইটা সঙ্গীত লিখেছিলেন দুই দেশের জন্য, একটা ভারতের জন্য জনগণমন, আর আপনারা বাংলাদেশের, হ্যাঁ, সোনার বাংলাদেশ। আর একই কবি রবীন্দ্রনাথ ঠাকুর, উনি ভারতেরও কবি, বাংলাদেশেরও কবি, আর আমি বলি বিশ্বকবি, আর স্বীকৃতিও পাইছে বিশ্বকবি। বহুত তথ্য জানলাম আপনাদের কাছ থেকে, জানার আগে শিক্ষার্থীরা সব জানিয়ে দিয়েছে। না, আমাদের মোটামুটি স্কুলে যারা শিক্ষার্থী তারা মোটামুটি ভাবে ভালোই আর কি। আমি যেমন আমি ফিজিক্যাল টিচার, এই স্কুলে ফিজিক্যাল টিচার, ফিজিক্যাল হিসাবে আমাদের শরীর স্বাস্থ্য খেলাধুলা এই কাজগুলো করে আমার শিক্ষার্থী সেদিকে পারদর্শী ভালো। আচ্ছা, আমরা চেষ্টা করি আমাদের শিক্ষার্থীরা যাতে এগিয়ে যায়। যেমন গতকাল আমাদের রেজাল্ট হয়েছে, আমাদের রেজাল্ট ভালো, শিক্ষার্থী ভালো রেজাল্ট করেছে। উপজেলার মধ্যে আমাদের প্রথম আছে বেসরকারি মানে মাধ্যমিক এই উপজেলায়। এই উপজেলার মধ্যে আমরা বেসরকারি সরকারি দুইটা ভাগ আছে আমাদের বাংলাদেশে, আমরা বেসরকারির মধ্যে অন্তর্ভুক্ত, সেখানের মধ্যে আমরা প্রথম অবস্থানে আছি। প্ৰথম অৱস্থা। গতিকে এনেকুৱা এটা বিদ্যালয় আৰু ছাত্ৰ ছাত্ৰীসকলে এনেকৈ ক'ব পাৰে, আৰু প্ৰথম নহ'বনো কিয়। গতিকে আপনাদের সবারই ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি আজকের ভিডিও থেকে এবং আপনাদের বিদ্যালয় থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। জয় বাংলা।